শুধু আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা এতদিন ধরে অধীর আগ্রহ করে বসে আছি। দূর দূরান্ত থেকে ছুটে এসেছি সেই আমাদের প্রিয় মুখ, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারী। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের প্রধান মেহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সকলের প্রিয় রাহবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী বাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সহযোগিতা করছেন ডক্টর শাহেখ জামাল উদ্দিন ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই পর্যায়ে আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান আলতাফ হোসেন চৌধুরীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শেখ জামাল উদ্দিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ জামাল উদ্দিন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে ব্যাস পড়িয়ে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আপনার মানে দেখতে না পিছনে কমপ্লেন জানাইতে আছে গ্রুপে সংগ্রামী পটুয়াখালীবাসী, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে এই পর্যায়ে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। আমরা প্রধান মুফাসসিরকে পটুয়াখালীবাসীর উদ্দেশ্যে মূল্যবান তাফসীর পেশ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ومن سيئات أعمالنا ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا
نظير له ولا كفيل له لا شبح له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم अरे भाई وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد له يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে প্রিয় পটুয়াখালীবাসী আওয়াজ করে সবাই করুন দেখে লারা খাই না আস্তে 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 লারা খাই লারা খাই এই জায়গায় বলবেন আমার লাগে না ভাই কোন ভাই কারে কোন না মোরে কই কেমন তুমি কা হেলে এই সেলফিশন দিয়ে শুরু করব আদা করে অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই
প্রায় দীর্ঘ 1 মাস পরিশ্রম শেষে অনেক জায়গায় জেনে চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছে। আর একটি বাগান ওনারা সাজিয়েছে। আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান ভাইকে। আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা, মাটির মানুষের নেতা মাথাটা সরাই দিতে নেই, সরাই দিতে ইসলাম মাসুদ ভাই। এই মাথাটা একটু নেলো কেমনে মাথা নয় আমি দেখুন কেমনে আমরা হানছেন কেন হানতে কর মাথা নয় ওরে ভাই ওগুলি হ্যাঁ বইতে না হানছিয়া যদি কোন ও ফাজতে বলতে কর এটা বাংলা ভাষায় ব্যবহার করে হ্যাঁ ভালো ভালো আছে। বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত। এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, চাকরিজীবীবৃন্দ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা volunteers, এবং যে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন। কষ্ট হয় নাই? সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন? নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম একবার করে তার ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালীতে দিতে হয়েছে। মাসুদ ভাই এমনভাবে করেছেন, রিকোয়েস্ট করেছেন, সেটাকে ডিনাই করার, রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর পাইনি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি শহর, অসাধারণ একটি নগরী। আমি উপর থেকে দেখছিলাম, খুব গোছানো, খুবই গোছানো, সুন্দর একটি শহর। আলহামদুলিল্লাহ, পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায়, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান, দুটো কারণে। মাশাআল্লাহ, এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিন। এই প্রাণ খেলা, উচ্ছ্বাস, ভালোবাসা, এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? কোনো অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না, কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক কিনা বলে? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে। এই অঞ্চলের আলেম ওলামা বেশি। আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন। এই বিভাগে তার প্রমাণ এখানে এই বরিশালের ভিতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? আমি কাম করে নি সাইডে অনেক ছোট হয়েছিলাম সাইডে তো ওনাদের আমি নিজেই দায়িত্ব দিই সমস্যা ঠিক কিনা বলেন? বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে আমাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ইসলামী মাদ্রাসা,
আমরা কায়সা হুজুরের কথা শুনেছি ইতিহাদ অসাধারণ তফাৎ। এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে। আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উনি এলাকা সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাদায়ে ইকরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। The people of Borishal, they are very smart, alhamdulillah. মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি যেখানে যাই জেনজি আমার ছাড়ে না। মাশাআল্লাহ। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনারা এখন যেমনি নিশ্চুপ, নীরব, ভেরি কোয়াইট এন্ড কাম, ডিসিপ্লিন, আই লাইক ইট, আই লাভ ইট। শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, নিঝুম থাকবেন তো আপনারা? মাশাআল্লাহ। আমি খুব লম্বা চূড়া সময় নেব না, অনেক আলোচনা হয়েছে, আমি পাশেই ছিলাম, আমি দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনাগুলো, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার, ইবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কিনা? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম